হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। হালকা একটা আওয়াজ আসতেই পারে কারণ আমাদের বাড়ির কাছে একটা অনুষ্ঠান হচ্ছে। তো যাই হোক, এখন আমি যে বাড়ির সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি এই যে চলে এসেছি মিষ্টির মামা বাড়িতে। আমরা আজকে একটু যাবো শপিং করতে, তার আগে একটুখানি নকশা করে নিলাম। মাম্মামকে ওর মামার কাছে রেখে যাচ্ছিলাম, ছোট মামার কাছেও থাকবে না, ও কান্না করছিল আমার সঙ্গে বাজারে যাবে। তাও ভুলিয়ে ভালিয়ে একটুখানি আমার বাবার কাছেই রেখে গেছিলাম, লুকিয়ে চলে এসেছিলাম। আর এখন খাচ্ছি বাবার দোকানে বসে গরম গরম চা খাবো আর বিস্কুট খাবো। আর আমি তো জানো সকলে, আমি একটু চা প্রেমী, চা খেতে খুবই ভালোবাসি। লাল চা হলে আর আমার কিছুই লাগে না। এক কাপে তো হয় না, 2 কাপ নিয়ে নিয়েছি। এখন আমি আর মিষ্টির মামি বিস্কুট আর চা খেয়ে নিচ্ছি, তারপরে যাব শপিং করতে। আর কি শপিং করে তোমাদের সঙ্গেও শেয়ার করব, আমাদের বাজারটাও ঘুরে ঘুরে দেখাবো। আর আমাদের বড় বাজারে যেখানে যাচ্ছি বাজার করতে, ওখানে কদিন পরেই আবার এই যে অনুষ্ঠান হবে একটা, তারও একটা ব্যানার টানানো হয়েও গেছে। আর এটা আমাদের নাম করা কালীতলা, আশা করি দত্তপুরে যারা থাকো সবাই জানো। আর এই যে এই দোকানটায় চলে এসেছি, এসে এখানে খুবই ভালো ভালো কালেকশন পাওয়া যায় আর দাম সব কিছু একটুখানি কম থাকে। ওই বার্গেনিং করতে হয়, একটু দাম কমিয়ে কমিয়ে নিতে হয়। তোমাকে প্রথমে একটু দাম বেশি বলবে, কিন্তু বার্গেনিং করলে পরে তোমরা অনেক কম দামে এখানে জামা কাপড় পাবে তোমরা। আমাদের দত্তপুলি একটা বাজার। আমার জন্য এখানে একটা হুডি নিয়ে নিয়েছি, আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখছিলাম দেখি কি নেওয়া যায়। এই জামাটা মোটামুটি লাগছিল, একদমই যে ভালো লাগছিল তাও না, ওটা রেখে দিলাম। এখন দেখা যায় কী নেওয়া যায়। মামামের জন্য কিছু নিতে হবে, আমাদের 3 জনের জন্য শপিং করছি। আর মিষ্টি মামির জন্য একটা স্কার্ট নেব, আমার জন্য একটা স্কার্ট নেব। এই জ্যাকেটগুলো দেখছিলাম, ভালো দেখতে, ভালো, কিন্তু অতটাও মোটা ছিল না। এই জ্যাকেটটা দেখতে সুন্দর হলেও অতটা ভালো ছিল না। একটা জ্যাকেট নিয়েছি, বাড়ি থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট দাদা নিয়েছে চিকেন পকোড়া, আর মাম্মাম বারবার করে ফোন করছে, আমাকে ছাড়া থাকতেই পারে না। মাম্মাম ওর জন্য বলছি, বারবার ফোন করছে, মা বাড়িতে আসো। যাই হোক, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।